আমাদের যে বর্তমান যে আইন পাস হয়েছে সেই আইনের মধ্যে কিন্তু এই ধূমপায়ীদের কথা আছে, কিন্তু অধূমপায়ী তামাক যেটা এই ব্যাপারে কিন্তু কথাবার্তা নাই। আর আমি যে বিষয়টা একটু বলতে চাই সেটা হলো যে যেহেতু এখানে আমার সহকর্মী এক সময়ে জনাব জালাউদ্দিন আরাফাত সেক্রেটারি মন্ত্রণালয় নিয়েছেন, উনাকে এই যে সিগারেটের দাম বাড়ায় দেন এটা হলো না। উনার ফাংশন যেটা সেটা হলো মানুষের মধ্যে মূল্যবোধ জাগ্রত করা, ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা। আমাদের মধ্যে মূল্যবোধ এত কমে গেছে, আগে মানুষের একটা মূল্যবোধ ছিল, বিড়ি সিগারেট খাবো, মানুষের সামনে খাবো, এটার শুরুতে একটা মূল্যবোধ আছে। এই যে সেক্রেটারি জনাব দিয়ে আমরা একসাথে লন্ডনে ছিলাম, আমার ব্যাগটা পর্যন্ত সে আমাকে ধরতে দেয়, বিকজ আই এম সিনিয়র ম্যান এন্ড ইউ আর জুনিয়র টু মি। সে আমাকে এইটা কিন্তু বলতে পারতো কথা, যে এটা মূল্যবোধের কথা, যে স্যার ব্যাগটা ধরছে, স্যারের ব্যাগটা আমি শেখ ধরতো। এই মূল্যবোধটা এখন একেবারে চলে গেছে, একেবারে চলে গেছে। আমরা এই 7 বছর ধরে অনেকগুলো ইউনিভার্সিটি আছে, ওখানে দেখি ছেলেরা মেয়েরা বসে বসে এক একটা সিগারেট খাচ্ছে। আমাদের আমরা যখন ইউনিভার্সিটি করেছি বা আমরা চাকরি করেছি তখন এরকম আমরা দেখিনি, ছোট সময় তো আমরা দেখেই নেই। আমাদের মধ্যে এই মূল্যবোধটা চাকরিতে দরকার। আর একটা ইম্পর্টেন্ট বিষয় হলো যে দেশের 50% মহিলা, যে তারা তো ধূমপায়ী না, তারা অধূমপায়ী তামাক সেবী, যেমন গুল, জর্দা, তারপরে সাদা পানের সঙ্গে যেটা খায়, এই সমস্ত জিনিসগুলোর দিকে নজর দেওয়া দরকার। কারণ ওটাতে আরো এটাতে ধোঁয়া হয়ে যায়, আর ওটা ডাইরেক্ট চিবিয়ে চিবিয়ে খায়। এবং যারা পান খায়, এই গুল খায়, জর্দা খায়, সাদা পাতা খায়, তাদের আমি তো আমার দেখা মধ্যে বেশিরভাগ লোকের মৃত্যু বয়সে দেখা যায় যে মুখে ক্যান্সারের আক্রান্ত হয়ে গেছে। কাজে এখানে এইটা আমাদের যে বর্তমান যে আইন পাস হয়েছে সেই আইনের মধ্যে কিন্তু এই ধূমপায়ীদের কথা আছে, কিন্তু অধূমপায়ী তামাক যেটা এই ব্যাপারে কিন্তু কথাবার্তা নাই।